সামনে পরীক্ষা। বন্ধুরা 7 দিন পর তো এসএসসি পরীক্ষা, তো কার কেমন প্রস্তুতি? এই তো আমি অনেক কিছু শিখছি। তাই নাকি? বল দেখি কি কি শিখছস? ধর মার ফার্স্ট ব্লেড ডাবল কেয়ার। কি রে তোর কেমন চলতেছে? এই তো সামনে রিক্সা চালাবো, তাই এখন বিমান উড়াইতেছি 5 গুণের আশায়। কি রে তোর কেমন চলতেছে? এসএসসি সেটা আবার কি? আমি তো মনে করি ডলতে পারলেই পাস। শালায় নেশাখোর। শালায় নেশাখোর। কিরে বন্ধুরা, তোরা কোনো চিন্তা করিস না, আমার কাছে এমন একজন মাস্টার আছে যে কিনা 7 দিনে ছাত্রদেরকে পাস করায়। কে সে? তার নাম হলো মাস্টার ফিঙ্গার কাট। তার একটি শর্ত হলো একবার ভর্তি হলে 7 দিনের আগে কেউ বের হতে পারবে না। কি খবর ছাত্ররা, কেমন আছে সবাই? আমি মাস্টার ফিঙ্গার কাট। আমরা ভালো আছি, কিন্তু স্যার আপনার হাতে ছুরি কেন? আমার নাম মাস্টার ফিঙ্গার কাট। এর কারণ হলো আমি যদি একটা প্রশ্ন করি, তার উত্তর যদি কেউ ভুল দেয়, তাহলে আমি তার আঙ্গুল কেটে ফেলব। আঙ্গুল কেটে ফেললেই তো সমস্যা। আমরা তাহলে এই মাস্টারের কাছে পড়বো না। তা হবে না, কারণ আমার শর্ত হচ্ছে একবার ভর্তি হলে 7 দিন আগে কেউ পড়া বাদ দিতে পারবে না। আচ্ছা ঠিক আছে, কালকে আমি যেগুলো পড়াইছিলাম আজ সেখান থেকে আমি প্রশ্ন ধরবো। স্যার আপনি তো আজকেই আসলেন। কি কইলি তুই? তুই তো আমি কবে যাচ্ছি? না স্যার, কালকে। ভুল উত্তর আজকে। আমার আঙ্গুল। আচ্ছা এবার আমি প্রশ্ন শুরু করতেছি। স্যার শুরু করার আগেই আমার আঙ্গুল নেই, তাহলে শুরু করলে কি হবে? শোন, তোকে আমি ইংলিশ থেকে এবার প্রশ্ন করব। করেন স্যার, আমি তো ইংলিশে পাক্কা। তুই বল 579 গুণ 627 কত হয়? স্যার এটা আবার ইংলিশের প্রশ্ন কিভাবে হয়? তার মানে তুই পারলি না। এবার তোকে আমি এমসিকিউ প্রশ্ন ধরবো। জি স্যার। প্রশ্ন নাই, এবার তোকে আমি অপশন দিব, সেখান থেকে উত্তর দিবি। ক নম্বর 1970, খ 1972, গ 1974, ঘ 1976। তুই কোনটা হবে? স্যার এটা আবার কেমন প্রশ্ন? স্যার প্রশ্নই তো নাই। আর হ্যাঁ, এই প্রশ্নটা সবার জন্য, যে উত্তর ভুল দেবে তার আঙুল কাটা যাবে। তাহলে আমাদের বাঁচার একটু উপায় আছে। আমরা 4 জনে 4টি প্রশ্নের উত্তর দিব, তাহলে আমাদের একজন বেঁচে যাবে। স্যার ক 1974। স্যার খ 1972। স্যার গ 1976। স্যার গোয়া 1978। কারোটা হয় নাই। অপশন হবে উম্ম 2004। স্যার অপশন ওমো আবার কোথা থেকে আসলো? কি কইলি? তোর জন্য আমাদের সবার আঙ্গুল কাটা গেছে। কি হলো তোদের? বন্ধুরা আজকে তো বিদায় অনুষ্ঠান। হ্যাঁ রে বন্ধু, আমরা স্কুলটাকে খুব মিস করব। এ থাম, তুই তো আইলি আজকে প্রথম স্কুলে। স্কুল ড্রেসগুলো স্মৃতি হয়ে থাকবে রে। স্মৃতি না, বল স্বপ্ন, কারণ তুই কখন স্কুল ড্রেস পরশই নেই। দাবি নাই দফা নাই, দাবি নাই দফা নাই। দাঁড়ান, আপনারা যে বলতেছেন দাবি নাই দফা নাই, এসএসসি তে পাস চাই, তাহলে কিসের জন্য আন্দোলন করতেছেন? আপনারা যেহেতু বলতেছেন দাবিও নাই দফাও নেই, জানি না আপনাদের আন্দোলনের টপিক কি? সেটাও জানি না। এই আন্দোলনের ডাক কে দিয়েছে? গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম ফেসবুক থেকে পেয়েছি। কাল রাতে ফেসবুকে বলা হয়েছিল আজকে বিশাল বড় আন্দোলন হবে, তাই আমরা এই আন্দোলনে নেমেছি, কিন্তু এই আন্দোলনের টপিক কি সেটা আমরা জানি না। দাবি নাই দফা নাই। আজকে তো আমাদের রেজাল্ট দিয়েছে। আরে আমরা তো পরীক্ষায় দেই নাই। কিরে বন্ধুরা, তোদের রেজাল্টের খবর কি? আমরা তো পরীক্ষায় দেই নাই। আমাদের তো আঙ্গুল কাটা ছিল। বন্ধু এই দেখ, আমরা পাস করছি, আমাদের রেজাল্ট দেখ। কিভাবে? যাদের আঙ্গুল কাটা হয়েছে তাদেরকে পাস করে দেওয়া হয়েছে। গাইস আমরা ভিডিওতে নতুন, তাই অনেক ভুল ত্রুটি হয়েছে। আশা করি নেক্সট থেকে আর হবে না।